আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে এমন একটি খাবার রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চাদের মুখে রুচি ও ঘুম দুটোই বাড়বে, সেই সাথে বাচ্চাদের পেটও ঠান্ডা রাখবে, গ্যাসের সমস্যা দূর করবে, বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করবে। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদের 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তা ও দুপুর ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন। 6 মাস বয়সী বাচ্চাদের খাবারটি কিভাবে খাওয়াবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে বলে দিব। অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমি এখানে নিয়েছি রেগুলার ভাতের চাল। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আপনার বাচ্চার যদি গ্যাসের সমস্যা না থাকে তাহলে আপনারা ভাতের চালের পরিবর্তে পোলাও চালটাও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এবং মিষ্টি আলু। গাজর আর মিষ্টি আলুটাকে কিউ আকারে কেটে নিয়েছি। আমি ছোট সাইজের একটা গাজর নিয়েছি এবং মাঝারি সাইজের একটি মিষ্টি আলু খোসা ছিলে কেটে নিয়েছি। এবার এইসব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে একটু বেশি পানি ব্যবহার করেছি যেহেতু এখানে ভাতের চাল রয়েছে, আর ভাতের চাল সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো সেটা বুঝে এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু দেখুন ভাতটা সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে সবজিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি খেজুর। দর্শক, আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয় সেক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র মিষ্টি আলুটা ব্যবহার করবেন। 1 থেকে 2টার মতন খেজুর ব্যবহার করবেন আর গাজরটা বাদ দিয়ে দিবেন। আর 5 থেকে 7 দিন পরে আপনি গাজরটা ইউজ করতে পারবেন। তাহলে আপনি বুঝবেন যে গাজর বা মিষ্টি আলুতে আপনার বাচ্চার অ্যালার্জি আছে কিনা। যাই হোক, তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছি। এতে করলে চুলার যে একটা গরম আছে তাতেই কিন্তু খেজুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেজুরের পুষ্টিগুণ নষ্ট হবে না। তো যাই হোক, সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি একটা আলু ম্যাশের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। 6 মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে খাবারটি একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আর যারা একটু দানাদার খাবার খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে ডাল ঘুটনি অথবা আলু ম্যাশের সাহায্যে খাবারটা একটু ভালোভাবে ম্যাশ করে নেবেন, যেভাবে আপনার বাচ্চা খেতে পারে সেটা বুঝে। আর দর্শক, এখানে এক্সট্রা কোনো চিনি মিষ্টি ব্যবহার করার দরকার নেই যেহেতু এখানে 3টি ফলে ন্যাচারাল ভাবে মিষ্টি। এরপর যে দেখুন হালকা হালকা দানাদার খাবারটা ম্যাশ করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ। আমার বাচ্চা যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে লবণটা ব্যবহার করেছি। 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। আপনার বাচ্চা যে যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর যদি আপনার বাচ্চা ফর্মুলার দুধ খায়, এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলার দুধ গুলিয়ে খাবারের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। এর মধ্যে এক্সট্রা কোনো তেল মশলা নাই, যার কারণে বাচ্চাদের গ্যাসের সমস্যা দূর করবে, সেই সাথে বাচ্চাদের পেটও ঠান্ডা রাখবে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।